বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব, ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট। ২ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঁদার দাবিতে একটি ইটভাটায় সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এতে ইটভাটার পরিচালক ও ম্যানেজার নবী হোসেনকে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। সন্ত্রাসীরা এ সময় ভাটায় থাকা ব্যবসায়ীর নগদ ১০,৫৭,০০০ টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি এজাহার করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানাধীন ফনকুল এলাকায় অবস্থিত ব্যবসায়ী হাজী মোহাম্মদ গোলাপের মালিকানাধীন এবিএফ আল্লাহর দান ইট ভাটায় দীর্ঘদিন ধরে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় মোহাম্মদ জাকারিয়া ওরফে জাকির ও তার ভাই বুলবুল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ম্যানেজার নবী হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল রাত আনুমানিক ১১ ঘটিকায় জাকির ও বুলবুলের নেতৃত্বে ৪-৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে ইটভাটার অফিসে প্রবেশ করে। তারা পুনরায় চাঁদা দাবি করলে নবী হোসেন তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে টেনে হিঁচড়ে অফিসের সামনে ফাঁকা জায়গায় নিয়ে যায়, নৃশংস হামলা ও লুটপাট চালায়। এছাড়া এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ নং আসামি জাকারিয়া তার হাতে থাকা চাপাতি দিয়ে নবী হোসেনের মাথায় ৩টি কোপ মেরে রক্তাক্ত জখম করে। ২ নং আসামি বুলবুল রামদা দিয়ে তার কপালে ও মুখের ডান পাশে কোপায়। নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়লে জাকারিয়া পিস্তল উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে অফিসের ড্রয়ারে থাকা ইট বিক্রির ১০,৫৭,০০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ডাকচিকারে শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কয়েকদিন ধরে হ্যাঁ আমার ফোনে ফোনে হুমকি দেয়। আগে যা ওই এটা কি জাকারিয়া কয়েকদিন ধরে পরে ৫-৬ মাস ধরে আমার হুমকি দিতেছে এবং পিস্তল দেখাইতেছে, তুই না থাকতে খোলাতে প্রতি বছরে টাকা পাইছি ৮ লাখ ১০ লাখ, এবার তুই আইসর দিকে আমি ১০ লাখ টাকা পাইতারি না, এখন তুই টাকা দিবি ধর মারিলাম। কয়েকবার এরকম হুমকি দিছে, তার মধ্যে ঠাট্টা করে মজা করে এরকম করছে। কালকা সন্ধ্যাবেলা মনে করেন যেন গেছে, কালকা সন্ধ্যাবেলা মনে করেন আমার ফোন দিয়া ১০ মিনিট তুই থাক আমি আসতেছি। ১০ মিনিট আইতেছে তখন একটা কোনো কথা ১০ মিনিট আইতেছি ১০ মিনিট। তো হ্যাঁ যেন এরকম হুমকি দেয় প্রায় সময়। ঈদের দুদিন আগে ওটা হয়ে গেছে, টাকা দিছি। কালকা হঠাৎ করে ফোন দিয়ে গেছে তুই থাক আমি আইতেছি। ভবিষ্যতে হিসাব কিতাব করে লইয়া ১০.৫ লাখ টাকা, মানে ১০,৫৬,০০০ টাকার মতন লইয়া বাড়াইছি বাজামো। এই মুহূর্তে একজন ফিস দেয় পদক্ষেপ নিয়ে লইছে, আমি তো আর দেখি নাই। আমার ওই অফিসের কোনার আমি দৌড়ে মনে করেন যেন পিস্তলটা বার করে কইতেছে আগে গুলি কর খানকির ফলারা। ৩টা লোক, জাকারিয়ার আমি চিনছি, আর 2টা লোক মুখ চিনি, এমন নাম জানি না। সুন্দর করে আছে, সাবধারি আছে। একটা লোক সালাম বা অনেক ফাঁকা ফাঁকা আডে, তাই আর হচ্ছে বুলবুলে। 4 জন বুলবুল আসছিল অন্ধকারটার মধ্যে। এই মনে করেন যেন খালি গুল্লি করিস না কোবা, এই মনে করেন নাউলা শুনলি আমার হাতের ব্যাগ বললো কি গুলি করিস না কোবা, এই গুল্লি করিস না বললো যেন ওই যে সাবদারি একটা লোক সুন্দর করে, ওই লোকটা হাল্লা করে গুল্লি করিস না খালি কোবা খানকির বলারে। আর গুলি করার কথা কি গুল্লি করার কথা জাকারিয়া একদম গমনাতে দৌড়ে মনে করেন আমার গলার আমার সিটটা দৌড়ে পিস্তলটা বার করে গুল্লি করে দেবো খানকির বলার বুকটা, এই জানা আমার দরকার আমার। রাতের ঘটনা আমাকে নবী মোয়া যখন ডাক দেওয়া হয়েছে যে রাখিব আমারে বাসা, তখন আমি দৌড় তুলি, যখন আইয়া দেখছি যে এলোফাতারি ভাবে চাপাতি দি কুপাইতেছে, নবী মোয়ারে চাপাতি দি কুপাইতেছে, আর একটা রিভলভার ধরিয়া লইয়া বইছে। যখন আমি অগ্রসর হয়েছি তখন আমার রিভলভার দিয়ে ঠেকাই দিছে তারা একজনে। রিভলভার দিয়ে যখন ঠেকাইছে, এর ভিতরে একজন খালি খোদে আমি জজমিয়ার পোলা, এর গুলি করে দে একটা খোদে গুলি করিছে, খালি চাপাতি দি কুপাই ইচ্ছা মতন। অতটুকু পর্যন্ত লাস্টে আমি ওদের সাথে একরকম দস্তাদস্তি করিয়া নবী বাবারে আমার বাটার উপরে আগুনের উপরে নিয়ে তখন সেফ দিছি গিয়ে। এর পরবর্তী আবার তারা বাটার উপরে উঠছে, বাটার উপরে উঠার পরে আমার লেবাররা ইট পাটকেল যখন ছুঁড়ে মারা শুরু করছে তখন তারা দৌড়াইছে গিয়ে।